ক্লাস 10 দেখো তোমাদের লাস্ট চোং চ্যাপ্টারটা পরিমিতি করানো হয়েছিল। আজকে গোলক আর শঙ্কুটা একটু বুঝিয়ে দিচ্ছি, মানে তোমাদের এক্সারসাইজ 12টা অর্থাৎ গোলক। দেখো গোলক তোমরা আগেও দেখেছো, যেমন ধরো ফুটবল বা তোমাদের জিওগ্রাফি ক্লাসের গ্লোব। তার মানে একটা ওটা তোমার একটা কী জিনিস, তোমার ঘন বস্তু একটা কি, তাই তো? একটা তোমার জিনিসটা তোমার ঘন বস্তু হচ্ছে। তাহলে এই ঘনবস্তু মানে ধরো এরকম একটা গোলক হলো। তাহলে এটা হচ্ছে গোলকের কেন্দ্র। বারবার বলি, অঙ্ক করবার সময় থিওরি পার্টটা খুব ভালো করে বুঝবে। তার মানে যে তোমরা আগে তো কি পড়ে এসছো, বৃত্ত। তাহলে বৃত্ত আর গোলক, দেখো আঁকাটা কিন্তু এটা 3D ফিগার হতো যদি তুমি ঠিক মতো এটাকে আঁকতে। তো এইরকম টাইপের একটা 3D ফিগার, 3 ডাইমেনশনাল একটা ফিগার হতো। কিন্তু তাহলে বৃত্ত আর গোলক এর মধ্যে বেসিক ডিফারেন্স কি? তুমি একটা হাফ সার্কেল নাও, অর্ধবৃত্ত নাও, নিলে অর্ধবৃত্ত। দেখো কি করে বৃত্ত থেকে গোলক তৈরি করা যায়। কোনো অর্ধবৃত্তের ব্যাসকে যদি তুমি অক্ষ করে অর্ধবৃত্তটাকে 360 ডিগ্রি কোণে আবর্তন করো, তাহলে যে ঘনবস্তু পাবে সেটা হচ্ছে গোলক। তাহলে গোলকের ডেফিনেশনটা ক্লিয়ার হলো। আবার বলি, কোনো অর্ধবৃত্তকে ব্যাস করে অর্ধবৃত্তটাকে 360 ডিগ্রি কোণে যদি তুমি ঘোরাও, তাহলে যে ঘনবস্তু পাবে সেটা হচ্ছে একটা গোলক। তাহলে এই গোলকের তল কটা, সারফেস কটা? একটা মাত্র তল, একটা তল। তাহলে নেক্সট পয়েন্ট হলো গোলকের তোমার তল কটা, গোলকের একটা তল। তাহলে যে অর্ধবৃত্তের ব্যাস করে তুমি এটাকে 360 ডিগ্রি কোণে ঘোরালে তার যেটা সেন্টার, সেটাই হচ্ছে তোমার গোলকের সেন্টার। তাহলে এটাকে একটু কমপ্লিট করে দিই ফিগারটাকে। তাহলে এটা হলো গোলক। নেক্সট পয়েন্ট, থার্ড পয়েন্ট ক্লিয়ার হলো। ফোর্থ পয়েন্ট, গোলকের ব্যাসার্ধ। এই যে এটা ব্যাসার্ধ আর, তাহলে গোলকেরও যা ব্যাসার্ধ, অর্ধবৃত্তেরও সেম ব্যাসার্ধ। বৃত্ত আর গোলকের মধ্যে কম্পেয়ার সবসময় বলি, সব তোমাদের যখন কোনো চ্যাপ্টার শুরু করবে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। এই চ্যাপ্টারটা নতুন করে কিন্তু জন্ম হয়নি। তুমি বৃত্ত শিখে এসছো, বৃত্ত থেকে তার অ্যাডভান্স লেভেল হচ্ছে গোলক। পড়বার সময় সবসময় থিওরিটাকে খুব স্ট্রং করবে। তাহলে তুমি এতক্ষণ ধরে, তোমাকে যখন আমি চোং পড়িয়েছিলাম তখন তুমি হাইট দেখেছিলে, তাহলে এর কি হাইট নেই? হ্যাঁ আছে। এর উচ্চতাটাই হচ্ছে এর ব্যাস। তাহলে নেক্সট পয়েন্ট হলো গোলকের উচ্চতা সমান ব্যাস। তাহলে কি কি পড়ালাম? 1 নম্বর গোলকের ডেফিনেশন, 2 নম্বর গোলকের তল কটা, 3 নম্বর গোলকের কেন্দ্র কোনটা, 4 নম্বর গোলকের ব্যাসার্ধ কোনটা, 5 নম্বর গোলকের উচ্চতা কোনটা। ক্লিয়ার? এবার চলে আসো এর ফর্মুলাগুলোতে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 4πr²। এটাও কিন্তু যুক্তি আছে, 4πr² কেন হলো। এত বলতে গেলে আমার ভিডিওটা আর শেষ হবে না এই জীবনে। ক্লাসে যখন বলবে তখন আমি আরেকবার আলোচনা করে দেবো। এখন শুধু ফর্মুলাগুলো এইগুলো সব ডিরাইভ করা যায়, আসছে কোত্থেকে ফর্মুলাগুলো। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা আমরা কী নিয়ে পড়ছি? গোলক। ওপরে হেডিং দাও গোলক। তাহলে গোলকের আয়তন কত? আয়তন হচ্ছে 4/3πr³। এই যে পায়ের মান তোমরা জানো 22/7 বা 3.14। তাহলে এইগুলো গেল শুধু গোলক। এর পাশে আর একটা জিনিস বানাও, অর্ধগোলক। অর্ধগোলক হলে কী হবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? অর্ধগোলক, তুমি ধরো এক বাটি তুমি মাছের ঝোল খাচ্ছ, তাহলে তোমার মা তোমাকে যে বাটিটা দিয়েছে, বাটিটার মুখটা কী আছে? ওপেন, এই তো উল্টো বাটি। তাহলে অর্ধগোলকের যখন সমগ্র তলের ক্ষেত্রফল বার করবে তখন অঙ্কটাকে ভালো করে পড়বে যে মুখটা ক্লোজ আছে না মুখটা ওপেন আছে। যদি মুখটা ওপেন থাকে তখন তার বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr², আর মুখটা ক্লোজ থাকলে 3πr²। এরকম কেন হবে? কারণ মুখটা তো একটা বৃত্ত,
তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, তাহলে মুখটা ক্লোজ থাকলে হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। তাহলে এটা কি, এটা হচ্ছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আবার বলি, যদি মুখটা ওপেন থাকে অর্থাৎ বাটির হচ্ছে 2 পাই আর স্কোয়ার আর মুখটা ক্লোজ থাকলে 3 পাই আর স্কোয়ার। কিন্তু আয়তন দুজনেরই সেম, আয়তন হচ্ছে এর যেহেতু 4/3 পাই আর কিউব তার অর্ধেক 2/3 পাই আর কিউব। হলো, তাহলে গোলকের ফর্মুলা বোঝালাম, অর্ধগোলকের ফর্মুলা বোঝালাম। এবার চলে আসো তোমরা যে ফাঁপা অর্ধগোলক, তোমাদের একটা সিলেবাসে আছে। ফাঁপা অর্ধগোলক কেমন হবে, হলো হেমিস্ফিয়ার। হলো হেমিস্ফিয়ার হচ্ছে এরকম দেখতে হবে, হলো হেমিস্ফিয়ার। এর দুটো ব্যাসার্ধ থাকবে, একটা অন্তর ব্যাসার্ধ, একটা বহির ব্যাসার্ধ। অন্তর ব্যাসার্ধ স্মল আর, বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর। কি বুঝতে পারছো? তাহলে যখন তুমি ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করবে, সমগ্র তলের ক্ষেত্রফল হলে কী হবে এইটা ভালো করে বোঝায়। সমগ্র তলের ক্ষেত্রফল কার, ফাঁপা গোলক, ক্ষেত্রফল ব্র্যাকেটে ফাঁপা গোলক। কি হলো, ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো আস্তে আস্তে, প্রথমে বাইরের ক্ষেত্রফল, বাইরের ক্ষেত্রফল কত হলো, ফাঁপা 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে লেখো আস্তে আস্তে, তাহলে বাইরেরটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ভিতরটা কত, 2 পাই স্মল আর স্কোয়ার। হলো, বাইরেটা 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, ভিতরটা 2 পাই স্মল আর স্কোয়ার। এবার এই মুখটা আছে, মুখটা কীরকম, মুখটা হচ্ছে জাস্ট লাইক এ রিং। দেখো এরকম রিং মুখটা। তাহলে একটা রিংয়ের ক্ষেত্রে বলতে তোমরা আগে পড়ে এসছো পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা গেছে তোমার ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে এটা গেল ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো। আর যদি তুমি বলো ফাঁপা গোলকের আয়তন, তাহলে আয়তন কী হবে না, এটা ফাঁপা গোলক তো 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। তাহলে বারবার বলি থিওরি পার্ট কেন জানতে হবে, কারণ অবজেক্টিভ অঙ্ক প্লাস এরকম অঙ্ক করার জন্য অঙ্কটাকে ভালো করে পড়তে হবে, পড়ে তার ভাষাটাকে বুঝতে হবে, ভাষাটা বুঝে তখন কোন ফর্মুলা এতে অ্যাপ্লিকেবল সেটাকে তোমাকে জানতে হবে। তাহলে এটা গেল তোমার গোলকের থিওরি পার্ট। এবার তোমাকে বোঝাচ্ছি শঙ্কুর থিওরি পার্ট। আচ্ছা দেখো, এবার শঙ্কুটা আবার সে একই কথা, শঙ্কুর উৎপত্তি করতে গেল কি পড়ে এসছো আগে তোমরা ত্রিভুজ পড়ে এসছো, সমকোণী ত্রিভুজ। কি সমকোণী ত্রিভুজ পড়োনি? একই জিনিস, ওই যে বললাম যেটা সবসময় প্রিভিয়াসটাকে টানতে হবে। শঙ্কুর উৎপত্তি কী করে হচ্ছে, সমকোণী ত্রিভুজের একটা বাহুকে অক্ষ ধরে যদি 360 ডিগ্রি কোণে ঘোরাও, সমকোণী ত্রিভুজের একটা বাহুকে অক্ষ ধরে 360 ডিগ্রি কোণে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তাকে লম্ববৃত্তাকার শঙ্কু বলবে। দৈনন্দিন জীবনে লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতি প্রচুর জিনিস আমরা দেখতে পাই। যেমন ধরো তোমরা স্কুলে এসে ঝালমুড়ি খাও, ঝালমুড়ির ঠোঙা, আইসক্রিম খাও, আইসক্রিমের কোণ, কি খাও তো, এইগুলো হচ্ছে তোমার শঙ্কুর বাস্তব উদাহরণ। তাহলে এবার তোমরা চলে এসো অঙ্কের ভাষাতে। শঙ্কুর কী কী পার্ট আছে সেই পার্টগুলোকে জানতে হবে। তাহলে শঙ্কুর প্রধান হচ্ছে অ্যাক্সিসটা, এই ছবিটাকে এবার আমি ক্লিয়ার করছি, এই দেখো এটাকে। তাহলে এইটাকে বলে শঙ্কুর অক্ষ বা ইংলিশে বলে অ্যাক্সিস। ক্লিয়ার? ভূমিতল মানে ঘোরানোর পর যেটা তৈরি হয়েছে, এই যে এটা ভূমিতল। এর ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। বারবার বলছি জিনিসটা সম্বন্ধে জানতে হবে। শীর্ষবিন্দু, দ্যাট মিন্স ভার্টেক্স, এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শঙ্কুর শীর্ষবিন্দু। হলো, তার মানে এবার আসছে ভূমির ব্যাসার্ধ, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, রেডিয়াস। উচ্চতা, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উচ্চতা। হলো, তির্যক উচ্চতা, এটা নতুন ওয়ার্ড, ল্যাটেন্ট হাইট, এল, এটা লিখি, এলকে বলে ল্যাটেন্ট হাইট, ল্যাটেন্ট HEIGHT, ল্যাটেন্ট হাইট বা তির্যক উচ্চতা। তাহলে এই যে LHR এদের মধ্যে কি সম্পর্ক, এটা সমকোণী ত্রিভুজ, অতির্ভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতএব 1 নম্বর ফর্মুলা,
এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অঙ্ক করতে গিয়ে দেখবে কোথাও এইচের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এল এর নেই, বা এল এইচ দেওয়া আছে, আর এর নেই। এই জন্য এই ফর্মুলাটা খুব দরকার। এবার একটা স্পেশাল জিনিস তোমাদেরকে বলি, অর্ধ শিরক কোণ। বলবে স্যার কি বলছেন এগুলো? অর্ধ শিরক কোণ ক্লাসে থাকলে তো আরও ভালো করে পড়ানো যায়, এখানে তো পড়াতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে। অর্ধ শিরক কোণ, অর্ধ শিরক কোণ কোনটা? এই যে এই কোণটাকে বলে অর্ধ শিরক কোণ। দেখো এই যে এইটা হচ্ছে অর্ধ শিরক কোণ, মানে শঙ্কুর অক্ষ এবং তির্যক উচ্চতার মধ্যস্থ কোণটার নাম হচ্ছে অর্ধ শিরক কোণ। এটাকে অ্যারো দিয়ে দেখায়, অর্ধ অধৈরের শিরক কোণ, অর্ধ শিরক কোণ হলো। তাহলে শঙ্কুটার সম্বন্ধে বোঝাতে পেরেছি, শঙ্কুর পার্টসগুলো কি কি। এবার চলে আসো, ভিডিওটা 2-3 বার করে ভালো করে শুনবে। তোমরা ভিডিওটা কতটা দেখো সে সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে, শুনলে তবেই আমার খেটে পড়ানোটা সেটা উপকারে লাগবে। এবার আসছি শঙ্কুর প্রয়োজনীয় সূত্রগুলো, ঠিক আছে? তাহলে শঙ্কুর প্রয়োজনীয় সূত্র, প্রথম সূত্র তোমরা শব্দ মুখস্থ করে নাও বই থেকে, কিন্তু থিওরি পার্টটা কোত্থেকে আসছে সেগুলো ভালো করে জানতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল, বারবার বলছি অঙ্কটা পড়ে বুঝতে হবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার পাই আর এল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হলো 1 নম্বর। তাহলে এবার তুমি যদি বলো স্যার আসছে কোত্থেকে, পাই আর এলের উৎপত্তি কী হলো, সবই কি স্কুল খুললে বলবেন? একটাও বলবেন না? আচ্ছা ঠিক আছে, এটা বলি। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এই যে এই জিনিসটা দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিধি, ভূমির পরিধি ইন্টু তোমার তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির পরিধি কত? 2 পাই আর, কারণ এটা বৃত্ত, বৃত্তের ভূমির পরিধি হচ্ছে 2 পাই আর ইন্টু এল। এই দেখো 2 কেটে গেল, এবার এলো পাই আর এল, এইভাবে আসে। ক্লিয়ার? আর ভূমিটা তো বারবার বলে দিচ্ছি বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে? তাহলে এটা গেল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? না ভূমির ক্ষেত্রফল এগুলো সব অঙ্ক করতে গিয়ে লাগবে। এটা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, আবার এই জিনিসটা ভেবো না কার ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার হলো। তাহলে এবার এসো সমগ্র তলের ক্ষেত্রফল, আবার লিখে দিই শঙ্কুর, নাহলে বলবে কার হলো কে জানে। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তাহলে পাই আর কমন নাও, এল প্লাস আর। তাহলে এটা হচ্ছে আমার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, এবার চলে এসো তুমি শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের ফর্মুলাটা কী হবে? না আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। মেন শঙ্কুর কোণটা কি, আগের যে ছবিতে দেখালাম ওইটাকে খুব ভালো করে দেখে রাখবে, এইগুলো থেকে অবজেক্টিভ কোশ্চেন মারাত্মক রকমের আছে। এই যে এইখানটা যেটা আলোচনা করলাম এটাকে খুব ভালো করে এই জিনিসটাকে দেখবে। তো এবার এইখান থেকে তোমাকে কিছু কিছু করে অঙ্ক করতে হবে। অ্যাকচুয়ালি তুমি দেখবে যে গোলক শঙ্কু চোঙ, এখান থেকে মাধ্যমিকে কি আসে দেখবে, কোনো জিনিসকে তোমার গলিয়ে, হয়তো দেখবে চোঙকে গলিয়ে শঙ্কু বানাচ্ছে, শঙ্কুকে তোমার গলিয়ে তোমার গোলক বানাচ্ছে, গলিয়ে পিটিয়ে বললে তোমরা আয়তন বার করবে। আর যারকে ওই তো গলাচ্ছে তার আয়তনটা উপরে থাকবে, আর যেটা নতুন করে বানাচ্ছে তার আয়তনটা নিচে থাকবে। তাহলে তোমরা আশা করি বইয়ের অঙ্কগুলো সবই করেছো। যদি আটকায় তাহলে স্কুল খুললে আমাকে বলবে, আমি চ্যাপ্টার দুটোকে একটু ভালো করে আলোচনা করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে এইটাকে বারবার একবার করে শুনবে, তাহলে দেখবে থিওরিটা অনেক বেশি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।